দিন দিন আমার পিতার বিরুদ্ধে অত্যাচার বেড়েই চলেছে। দিন দিন প্রজাদের প্রতি পিতার অবিচার। ও খুদা, ওগো ভগবান, তুমি আমার পিতাকে সুপথে এনে দাও। ভগবান, আমার পিতাকে সুপথে এনে দাও। কুমার, হ্যালো হ্যালো, কুমার, কিছু বলবে স্বপ্না? অনেক কিছুই তো বলার ছিল, কিন্তু সেই সুযোগ তো আমি কোনোদিন পাইনি। কুমার, বলো বলো কুমার, আমার কথা কি তুমি শুনবে? তুমি কি বলতে চাও? আগে বলি, তারপরে তুমি শোনো। বেশ, বলো। হায় গো তুমি আমার সাধনা বলো বলো কুমার, আমাকে তুমি তোমার হৃদয় থেকে দূরে ঠেলে দিও না কুমার। বলো, তোমার হৃদয় আমাকে স্থান দিবে। বলো বলো, তুমি তুমি আমার, তুমি শুধু আমার হয়েই থাকবে। বলো না। স্বপ্না, হয় না স্বপ্না, অযথা তুমি আমাকে বিরক্ত করছো। কুমার, কারণ তুমি তো জানো আমি মালাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমিও যে তোমাকে ভালোবাসি কুমার। আমি তো তোমাকে ভালোবাসি না। তুমি তুমি আমার কথা মন থেকে মুছে ফেলো। কুমার, ও বুঝেছি আমি। তাহলে তুমি সেই কাঠুরিয়ার মেয়ে মালার জন্যই পাগল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি মালার জন্য পাগল। কুমার, মালাকে তুমি প্রাণ দিয়েছ। তুমি একটিবার ভেবে দেখো কুমার, তুমি রাজার ছেলে আর ওই মালা হচ্ছে কাঠুরিয়ার মেয়ে। কুমার, মালা কি কাঠুরিয়ার মেয়ে বলে তার মনে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? কুমার, তার মনে কি তাকে পাথর দিয়ে গড়া? আমিও যে তোমাকে ভালোবাসি কুমার। আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তারপরও তুমি কেন আমাকে তোমাকে ভালোবাসি কুমার। আমি আমি তোমার দুটি পা ধরে বলছি কুমার, আমার এই কচি প্রাণে তুমি তুমি বিষের আগুন জ্বালিয়ে দিও না কুমার, দিও না। একটিবার, শুধু একটিবার তুমি আমাকে শান্তিতে নিঃশ্বাস ফেলতে দাও কুমার। কুমার, আর কোনোদিন তুমি আমাকে পাবে না। যাকে তুমি পাবে না তার কাছে তুমি আসার চেষ্টা করবে না।
তাকে তেমনি তোমার স্বপ্ন দেখাটাও তোমার ভুল। কুমার, নির্দয়া রে ভালোবেসে সোনার দেহ করলাম ছায়া আমার। সোনার দেহ করলাম ছায়া, মনে দুঃখ মনে কান্দিয়ার ঘুরে বেড়া আমার মনের দুঃখ লয়া মনের কান্দিয়ার ঘুরে বেড়া নির্দয়ারে ভালোবেসে সোনার দেহ
আমাকে ছেড়ে যেও না কুমার, তুমি আমাকে ছেড়ে যেও না। স্বপ্না, তুমি আমাকে ভুলে যাও স্বপ্না, কুমার, তুমি আমাকে ভুলে যাও। না, আমি- আমি কোনোদিনও ভাবিনি তুমি আমাকে এতটুকু ভালোবাসো। আমি তো তোমাকে বন্ধুর মতো ভালোবেসেছিলাম। কুমার, আমি তো কোনোদিনই ভাবিনি যে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখছো। কুমার, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। ওগো ঠাকুর, আমি কি তাহলে মিথ্যে আলিয়ার পিছনে ছুটে বেরিয়েছি? আমার মনের ব্যথা আমি যার সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যার সহ্য করতে পারছি না, তার চেয়ে আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, আমাকে তুমি মৃত্যু দাও। একই মা, তুই কাঁদছিস কেন মা? বল মা, তোর কি হয়েছে? বাবা, মা, আজ যে আমার সকল আশা ভেঙে গেছে বাবা। কি হয়েছে মা তোর? যে কুমারকে আমি এতদিন আমি দেবতা বলে জেনে এসেছি, সে যে আমাকে ফেলে অনেক দূরে চলে গেছে বাবা, অনেক দূরে চলে গেছে। কেন? কুমারের কি হয়েছে? ওই পলাশ ডাঙ্গা মঙ্গল কাঠুরিয়ার মেয়েকে সে ভালোবাসে বাবা। স্বপ্না, কি বললে স্বপ্না? নয়ন কুমার সামান্য একটা কাঠুরিয়ার মেয়েকে ভালোবাসে? হ্যাঁ বাবা, আমি কোনোভাবেই সেই পথ থেকে কুমারকে ফিরিয়ে আনতে পারছি না বাবা। তুই কিছু ভাবিসনি মা, আমি আজও আর একটা বিহিত করব, কারণ আমি বেঁচে থাকতে মহারাজের মান সম্মান দুলের সাথে মিশিয়ে দিতে পারবো না। বাবা, আমি সেই জন্যই তো বলি, আপনি হলেন আমার একমাত্র হিতাকাঙ্ক্ষী। হ্যালো মহারাজ, এবার বুঝি আপনার মান সম্মান আমি রক্ষা করতে পারলাম না মহারাজ। কেন দেওয়ানজি? নয়ন কুমারের জন্য। নয়ন কুমার কি করেছে? নয়ন কুমার সামান্য একটা কাঠুরিয়ার মেয়েকে ভালোবেসে ফেলেছে। দেওয়ানজি! না না না, আমি আর শুনতে চাই না। নয়ন কুমার এমন হীন কাজ করবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি দেওয়ানজি। সেই কাঠুরিয়ার নাম কি দেওয়ানজি? মঙ্গলবাগদি মহারাজ। মঙ্গলবাগদি, সে আমার পরম শত্রু, আর আমার পুত্র কিনা আমার সূত্র কন্যার সাথে। না না না, আমি তা কিছুতেই বরদাস্ত করব না। তাই তো আমি আপনাকে ব্যাপারটা না জানিয়ে পারছি না। এবার আপনি সেই কাঠুরিয়ার মেয়ে মালাকে আপনি শাস্তি দিন, শাস্তি দিন, আপনি রক্ষা করুন আপনার মান সম্মান। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। সেই চাষার বেটাকে আমি এমন শিক্ষা দেব যা কেউ কোনোদিন কল্পনাও করতে না পারে।
বলুন জাহাপনা। আমার ভুল হয়ে গেছে মহারাজ। আপনি আজ ওই সেনাপতি সমান সিংহকে আমার আদেশ জানিয়ে বলবেন আগামী কালই তাকে পলাশডাঙ্গায় যেতে হবে। তারপরে সেই শয়তান কাঠুরিকে বাড়ি ঘর চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে সেই শয়তান কাঠুরিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসবে। আমি তার যোগ্য শাস্তি দেব। এ হলো আমার হুকুম। শয়তান মঙ্গল ভাগ্যে এবার বুঝতে পারবে রাজপুত্রের পিছনে তোমার মেয়েকে লেলিয়ে দেওয়ার শাস্তি কত ভয়ঙ্কর। না, এই বাবাকে নিয়ে আমি আর পারছি না। সেই দুপুরবেলা বেরিয়েছে, এখন পর্যন্ত ফেরার কোনো নাম নেই। আর আমি কিছু বলতেও পারছি না। কি মুশকিল, কি যে করি। সারাটা দিন যে কোথায় কোথায় থাকে, কি আর বলবো। মালা 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 মালা, বাবা, তুমি কোথায় গিয়েছিলে বাবা? কি বলবো মা, আমার মনে হচ্ছে রাজা আমাদের বিরুদ্ধে খেপে গেছে। যে কোনো সময় আমাদের পিছনে তার সৈন্যদের লেলে দিতে পারে। তাই গায়ের সবাইকে যুদ্ধ কৌশল শিখাচ্ছি মা, যুদ্ধ কৌশল শিখাচ্ছি। বাবা, তোমরা কি পারবে বাবা ওই রাজশক্তির বিরুদ্ধে জয়ী হতে? আমরা সকলে মিলে একজোট হলে কেন পারবো না মা, কেন পারবো না? বাবা, দেখি রাজার সৈন্যরা আমাদের সাথে কোনোভাবে টিকে উঠতে পারবে না। আগুন 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 বাবা, ওই দেখো বাবা, আমাদের ঘরটা কেমন দাও দাও করে জ্বলছে। বাবা, এখন আমি কি করবো বাবা? বাবা, চলো বাবা। তাই তো সে আমার সর্বনাশ করলো। চল মা, শীঘ্রই চল। তাই চলো বাবা, তাড়াতাড়ি চলো। রাজার ছেলের পিছনে মেয়েকে লেলিয়ে দেওয়ার অপরাধের শাস্তি ভোগ করো। আমি কিছু বলতে পারবো না সেনাপতি সাহেব। আপনার চাবুক বন্ধ করুন। আগে আমার ওই ঘরটাকে বাঁচাতে দিন। কে জানে আমাদের ঘরটা আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের সব কিছু পুরে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। সব ছাই হয়ে যাক, তাতে আমার কিছু আসে যায় না। আমি তোকে বন্দি করে নিয়ে যাব ওই রাজ দরবারে। আমাকে বন্দি করবে? হচ্ছে মহারাজের আদেশ। প্রহরী,
আদেশ করুন হুজুর। বন্দিগর ওই শয়তানকে আপনার আদেশ, যথাযথ আদেশ। নিয়ে চল ওই রাজ দরবারে। চল মাথার কাছে দিয়া। না না বাবা 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 আমি যে আজ বন্দী হয়েছি মা, সেনাপতি মশাই, আপনি আমার বাবাকে ছেড়ে দিন। সেনাপতি মশাই, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি সেনাপতি মশাই, আপনি আপনি আমার বুড়ো বাপটাকে ছেড়ে দিন। আপনি আমার বাবাকে রাজার কাছে নিয়ে যাবেন না। ওই রাজ আহ! ছেড়ে দাও, ছেড়ে দাও, ও সেনা আমার বাবারে, ও সেনা আমার বাবা। না না, আমি আমার বাবা বাবা আমি যে হাতে ধরি পায়ে পড়ি, সেনা মুক্তি দাও বাবারে, ও সেনা মুক্তি দাও বাবা। দোহাই দোহাই সেনাপতি মশাই, আমার বাবাকে আপনি ছেড়ে দিন। তোর কোনো কথাই আমি শুনবো না। দায় প্রহরী! নাই তো সেনা সেনা তোমারি হরি, ও সেনা তোমারি আমি আমার বাবাকে কিছু দেব না। বন্দি করো। বল বেটা, নিয়ে চলো ওই রাজ দরবারে। না বাবা বাবা না বাবা, আমি তোমাকে যেতে দেব না। আরে সত্যি মা, আরে যা। নিয়ে চল। বলাই বেটা। না বাবা বাবা যেও না বাবা বাবা। বাবা ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, কেমন করে আমি আমার বাবাকে উদ্ধার করে আনবো। বাবা ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই। বাবা সিনারে ও মুছনে তোর বাবা
বাবা বাবা বলো বাবা, এখন আমি কি করব? কে কে আমাকে মাথা গোজবার এতটুকু ঠাই দেবে বাবা? বলো বাবা, তুমি আমাকে বলো। ভয় কি করিস রে মা? কেউ কেউ তোর পিতার ক্ষতি করতে পারবে না। তুই তুই রাজ সাথে ছুটে যা। বাবা, আমি আমি করব বাবা, আমি এখনো ছুটে যাব রজদার পরে, আমি এখনো ছুটে যাব। আমি রাজাকে জানাবো আমার ফরিয়াদ, তারপর যেমন করে হোক আমি আমার বাবাকে মুক্ত করে নিয়ে আসবো, মুক্ত করে নিয়ে আসবো। বলো বলো ঠাকুর, এমনি ভাবে আর কতদিন চলবে? গরিবের উপর দলির অত্যাচার, দলির অত্যাচার, দলির অত্যাচার। শয়তান মঙ্গল বাগদি, তুমি মনে করেছ তোমার কোলটা মেয়েটাকে আমার পুত্রের সাথে বিয়ে দিয়ে তুমি রাজপুত্রের শ্বশুর হবে না? এবার তুমি বুঝতে পারবে রাজপুত্রের শ্বশুর হওয়া শাস্তি কত কঠিন। কোথায়? আমি মঙ্গলবার দিকে বন্দি করে এনেছি। এনেছ, বেশ করেছ মঙ্গল। তোমার এত বড় সাহস যে তুমি সামান্য কাঠুরিয়া হয়ে তোমার কোলটা মেয়েটাকে আমার পুত্রের পিছনে লেলিয়ে দিয়েছ। ভেবেছিলে নয়ন কুমারের হাতে তোমার মেয়েকে তুলে দিয়ে তুমি রাজপুত্রের শ্বশুর হবে, তাই না? বিশ্বাস করুন মহারাজ, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারছি না। আপনি আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। ক্ষমা? না না, অসম্ভব। যে অপরাধ তুমি করেছ তার কোনো ক্ষমা হতে পারে না। এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। মহারাজ, মিথ্যে সন্দেহে আমাকে আর শাস্তি দিবেন না। আমি জেনে শুনে কোন অপরাধ করিনি। আমাকে আপনি মুক্তি দিন মহারাজ, মুক্তি দিন। মুক্তি? মুক্তি তুমি পাবে না মঙ্গল, পাবে শুধু শাস্তি। আর সেই শাস্তি হবে তোমার মহারাজ, হ্যাঁ, সে শাস্তি হবে তোমার। আপনার দুটো পায়ে ধরে বলছি, আমাকে আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। ক্ষমা? তোমার তোমার শাস্তি হবে, তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড!
মহারাজ, আপনি কি করলেন মহারাজ? আপনি কি করলেন? আপনি আমাকে অন্য কোন শাস্তি দেন। না, রাজা শক্তি সেন যা বলে তার কখনো নড়চড় হয় না। কোথায় জল্লাদ? ওই ওই তো আমার অনেক দিন পরে আজ প্রাসাদে স্মরণে করেছে। আমার মন বলছে কাকে যেন এই পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। আমার মন বলছে তার মায়ের মুখে যেন খালি করে দিতে হবে। আমার মন বলছে তার যেন সাদা সিঁদুরে মুছে এই পৃথিবী থেকে যেন বিদায় করে দিতে হবে। আমার মন বলছে তার ছিন্ন শির ছিঁড়েছে এই রাজাকে আমার উপহার দিতে হবে। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? জল্লাদ, তুমি এই মুহূর্তে এই নর পশুকে দক্ষিণ শ্মশানে নিয়ে মা কালী মন্দিরের সামনে তাকে হত্যা করে তার ছিন্ন শির এনে আমাকে উপহার দেবে। মহারাজ, আমি যে হুকুমের গোলাম মহারাজ। আমার যে ধর্ম, তাই তো আমি আমার কাজকে ভালো বলে জানি। চলে এসো তুমি আমার সঙ্গে। না বাবা, 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 মামা, বাবা, আমি চলে গেলে এই ভগবান তোর সহায় থাকবে। মা, তোর সহায় থাকবে। বাবা, বাবা গো, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না বাবা। তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো বাবা? মারে, আমাকে চলে যেতে হবে মা। না, চলে বাবা, না। ওভাবে বলো না বাবা, ওভাবে বলো না। ওই নিষ্ঠুর রাজা আমাকে মৃত্যু দণ্ডের আদেশ দিয়েছে মা, মৃত্যু দণ্ডের আদেশ দিয়েছে। আমাকে যে চলে যেতে হবে মা, আমাকে যে চলে যেতে হবে। মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আপনি দয়া করে আমার বাবাকে আপনি মুক্তি করে দিন কলঙ্কিনী, মহারাজ। মহারাজ, আমার সম্মুখ হতে চলে যা, নইলে তোকেও আমি ওই পাঠিয়ে দেব। মহারাজ, মহারাজ, তুই তুই আমার একমাত্র সন্তানের মাথা খারাপ করে দিয়েছিস। মহারাজ, মহারাজ, তুই তুই আমার মাথায় কলঙ্কের প্রশ্রয় তুলে দিয়েছিস। মহারাজ, 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 আমি আমি আর সহ্য করতে পারছি না। তুমি তুমি এই মুহূর্তে কাঠুরিয়াকে আমার সম্মুখ হতে নিয়ে যাও। আমি তাই করছি মহারাজ। মহারাজ, চলে আয় বেটা। মহারাজ, মুক্তি করে দিন মহারাজ। বাবা, বাবা, বাবা গো, না, মেরো নামে রোনা ওহ জান্নাত মেরো নাম,
শীত হইয়া গো। ও রাজা মাহার ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মহারাজ ছেড়ে দিন মহারাজ, আমার বাবাকে আপনি ছেড়ে দিন। কলঙ্কিনী, তুমি যে অপরাধ করেছ তার কোনো ক্ষমা হতে পারে না। বলছি, এই নারীকে চুলের মুঠি ধরে রাজপ্রাসাদে নিয়ে এসো। মহারাজ মহারাজ, বাবা বাবা গো বাবা, ওরে মা, ওরে মা। বাবা 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 বাবা, ওরে মা। জল্লাদ, চলে আয় আমার সঙ্গে। বাবা বাবা বাবা, মহারাজ মহারাজ শোনেন ওহে রাজন ও রাজন শুনে শুনে সরে যাও, ওরে মা। বাবা ছাড়া এই দুনিয়া ও রাজন আমাকে আর কাঁদিস না তুই, আর কাঁদিস নে। ওই পাপিষ্ঠর মন একটু তুই গলাতে পারবি না মা, ওই যে চরম পাপিষ্ঠ। মহারাজ, আমি আপনার দুটি পা ধরে বলছি মহারাজ, প্রয়োজন হলে এই রাজ্য ছেড়ে আমরা অনেক দূরে চলে যাব, তবু আপনি আমার বাবাকে মুক্তি দিন মহারাজ। অসম্ভব, তোমার কান্নায় এই বৃক্ষের পাতা ঝরতে পারে, কিন্তু রাজা শক্তিশালের মন কিছুতেই তুমি গলাতে পারবে না। মহারাজ জল্লাদ, মহারাজ, তুমি নিয়ে যাও ওই কাঠুরিয়াকে। আমি তাই করছি। চলে আয়। মহারাজ না, বাবা বাবা কেউ না বাবা, বাবা বাবা বাবা, এ কি হলো বাবা? এখন কে আমাকে দেখবে, কে আমাকে এতটুকু আশ্রয় দিবে? আমি যে আজ থেকে সর্বহারা হয়ে গেলাম বাবা, আজ থেকে আমি যে সর্বহারা হয়ে গেলাম।
বলছি। কুমার, বলো বলো কুমার, হ্যাঁ, এখন আমার কি হবে? কে কে আমাকে দেখবে কুমার? তুমি এখন বলো, কেন, কি হয়েছে তোমার? কার রাস্তায় আমি থাকবো কুমার? বলো বলো কুমার, তুমি বলো। আরে কি হয়েছে খুলে বলো না, আমি তোমাকে আশ্রয় দিব। বলো তোমার কি হয়েছে। তাছাড়া সারা জীবন আমি তোমাকে আমি দেখবো মালা। লায়ন! আমার অপরাধ ক্ষমা করবেন পিতা, আমি মালাকে নিয়ে এই প্রাসাদ থেকে চলে যাচ্ছি পিতা। সাবধান! তুমি কোথায় যাবে? দূরে, অনেক দূরে পিতা, অনেক দূরে, যেখানে থাকবেন আপনাদের মতো অত্যাচারী আর থাকবে না শোষণকারীর তো। তুমি যেতে পারবে না। আরো সাধ্য নেই পিতা আমাকে আজ বাধা দেওয়ার মতো। আমি মালাকে নিয়ে চলে যাবই। সমান সিংহ, তুমি এই অবাধ্য পুত্রকে বন্দী করো। তাই করছি মহারাজ। সাবধান পিতা, শৃঙ্খল ফেলে দিন, নইলে আমার হাতের পিস্তল খানা গর্জে উঠবে। এসো কুমার। নন্দা, চন্দন, এর শাস্তি কিন্তু তোমাকে ভোগ করতে হবে। শাস্তির বই চন্দন সেন করে না মহারাজ। আজ আমি নয়ন কুমারকে নিয়ে চলে যাচ্ছি, তবে আবার আসবো। সেদিন আমার হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না, কেউ না। কিন্তু আমার বাবা, তোমার বাবাকে আমি মুক্ত করে আনবো। চলো নয়ন। তাই চলো চন্দন, তাই চলো ভাই, তাই চলো। তাই চলো। সেনাপতি সমান সিং, তোমার পুত্রই তোমার সর্বনাশকে ডেকে আনবে। আপনি এর জন্য নিশ্চিন্ত থাকুন মহারাজ। বলতে পারে আমি তাকে ক্ষমা করবো না। এবার চলুন মহারাজ। তাই চলো। মঙ্গল, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জল্লাদ, সত্যি তুমি আমাকে হত্যা করবে? হ্যাঁ, হ্যাঁ মঙ্গল, আমি যে মনিবের গোলাম, মনিবের আদেশ পালন করাই যে আমার ধর্ম। তাই তো আমি বলছি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জল্লাদ, তাহলে আর তোমাকে অনুরোধ করব না। আমি মাথা পেতে দিচ্ছি। রাজার আদেশ তুমি পালন করে তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। এই তো আমি মৃত্যুর জন্য। জয় মা কালী, জয় মা কালী। মারিস নি রে, মারিস নি রে, ছেড়ে দে তারে, মারিস না
নিয়ে এসেছি। আয় যাচ্ছি ঘাতক, তবে তুই মনে রাখিস ওকে হত্যা করার পূর্বে তোর হাতের খড়গ থেমে যাবে। মারিস না রে, মারিস নি তুই, মারিস না তারে, মারিস না রে, মারিস নি তুই, মারিস নি মঙ্গল, তুমি আবার মৃত্যুর জন্য প্রস্তুত হয় নাও। আমি তোমাকে হত্যা করব। না না জল্লাদ ভাই, তোমার দুটি পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। না রে না, আমি তা পারবো না। আমি তোকে ছেড়ে দিতে পারবো না। আমি যে হুকুমের গোলাম, তাই তোকে আমার হত্যা করতেই হবে। জয় মা কালী, জয় মা কালী, জয় শিবাই। সাবধান জল্লাদ, খগ্র ফেলে দে, নইলে আমার হাতের পিস্তল খানা দিয়ে তোকে হত্যা করব। আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি খড়গ ফেলে দিচ্ছি। তুমি তুমি আমাকে প্রাণ ভিক্ষে দাও বাবা। যা, ভাগ এখান থেকে। যাচ্ছি বাবা, তাই যাচ্ছি, তাই যাচ্ছি। কে তুমি বাবা? আমাকে তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। বলো বাবা, কে তুমি, কে তুমি বাবা, কে তুমি? আমি শয়তানের জন্য দুশ্মন, ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু, সেনাপতি সমন সিংহের পুত্র। বিশ্বময় সিংহের পুত্র, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি 1000 বছর বেঁচে থাকো বাবা, 1000 বছর বেঁচে থাকো। তুমি কি বলতে পারো আমার মালা কোথায়? মালা আর নয়ন কুমারকে প্রাসাদ থেকে বাঁচিয়ে এনে অবন্তী রাজার দেশে পাঠিয়ে দিয়েছি। অবন্তী রাজার দেশে? না না না, তাহলে আমিও থামিয়ে থাকবো না। ওই অবন্তী রাজাকে, ওই অবন্তী রাজাকে আমার বিশেষ প্রয়োজন। আমি যাই বাবা। কোথায় যাবেন? আমার মালা ও নয়ন কুমারের সন্তানে যেমন করেই হোক তাদেরকে যে আমার খুঁজে বের করতে হবে, করতে হবে। নইলে যে আমার এতদিনের সাধনা সব ব্যর্থ হয়ে যাবে বাবা, সব ব্যর্থ হয়ে যাবে। চলি বাবা, তোমার এই উপকারের কথা চিরদিন আমার মনে থাকবে, চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে। যাক, একে একে সবাইকে শাস্তির হাত থেকে বেঁচেতে পেরেছি।
এটাই যে আমার পরম সান্ত্বনা, এটাই যে আমার পরম সান্ত্বনা, সান্ত্বনা। ওগো ঠাকুর, আমি যে ভীষণ বিপদে পড়েছি। এখন আমি অসুস্থ কুমারকে নিয়ে কোথায় যাব? মালা, কে দিবে আমাকে এতটুকু আশ্রয়? তুমি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। মালা, আমি যে আর চলতে পারছি না মালা। আমি কি তাহলে বাঁচবো না মালা? কুমার, না কুমার না, তুমি এ কথা বলো না কুমার। তুমি বাঁচবে। আমার শরীরে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি আমি তোমাকে ভালো করে তুলবো কুমার। মালা, কুমার, কেমন করে তুমি আমাকে ভালো করবে মালা? আজ যে আমরা পথের ভিখারি, সর্বহারা মানুষ। আমাকে ভালো করে তুলতে অনেক অর্থের প্রয়োজন। কোথায় পাবে তুমি এত টাকা? কে দিবে আমাদেরকে বলো? কুমার, আমার চেষ্টা আর ভগবানের আশীর্বাদে অবশ্যই তুমি ভালো হবে। অযথা অযথা তুমি মন খারাপ করো না কুমার। যদি আমি সত্যি নারী হয়ে থাকি তাহলে আমার কাছে যে ভগবান সাড়া দেবে। মালা, মালা, এই জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না মালা। কুমার, আমার বুকটা যে জ্বলে যাচ্ছে মালা, আমার বুকটা যে জ্বলে যাচ্ছে। ইস, সারা গা জ্বরে পড়ে যাচ্ছে। আমি এখন কি করব? কার কাছে যাব আমি সাহায্যের জন্য? তুমি আমাকে পথ দেখিয়ে দাও ঠাকুর, পথ দেখিয়ে দাও। কুমার, আমি যে আর চলতে পারছি না এই তো মালা। কুমার, কুমারকে বাঁচাতে হলে অনেক অর্থের প্রয়োজন। এখন আমি কি করব? এই রাজার ছেলের জন্য প্রয়োজনে আমি নগরে ভিক্ষা করে। মালা, কুমার, তুমি এসব কি বলছো মালা? আমি যে ঠিকই বলছি কুমার। তোমার জন্য আমি নগরে নগরে ভিক্ষা করব। না মালা, না, তুমি এসব করো না। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না কুমার। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। ভিক্ষা দাও গো, ও হাই গো, ভিক্ষা
আমি ভিক্ষা করি বেহারা আমি ভিক্ষা করে ভিক্ষা
তোমাকে খাবার কিনে দেব। চলো মালা। উঠো না মালা, কুমার, কুমার, আমি কি আর চলতে পারছি না ওই তো মালা। কুমার, চলো আমি তোমাকে খাবার কিনে দিচ্ছি, একটু এগিয়ে এসো কুমার। একেবারে যেন সদ্য ফোটা গোলাপ, এত রূপ কোনদিন আমি দেখেছি কিনা তা মনে করতে পারছি না। কুমার, কুমার, আচ্ছা, কি নাম তোমার? আমার নাম মালা। চমৎকার। তা কিসের মালা, গোলাপ না বকুলের? আপনার কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না, যান এখান থেকে। এসেই যখন পড়েছি বলবই তো সুন্দরী, কিন্তু ওই সাথের লোকটা তোমার নাগর বুঝি? আপনার কথাগুলো আমার মোটেই ভালো লাগছে না, চলে যান বলছি এখান থেকে। একা যাব না সুন্দরী, তোমার সাথে যখন দেখা হয়েই গেছে তবে তোমাকে রেখে আমি যাব না সুন্দরী। কুমার, মালা, কুমার, এসো এসো সুন্দরী। আমি অসুস্থ হলেও আমার বাহুর শক্তি এখনো কমে যায়নি। আরেকবার একথা বললে আমি তোর কল্লাটাই কেটে ফেলবো। সাবধান ছোট লোক, চলে এসো মালা। না, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, শয়তান, ছেড়ে দে। আমার মালাকে ছেড়ে দে, আমার ছোলা মালাকে ছেড়ে দে বসু। মালাকে ছেড়ে দে শয়তান, তুই আমার মালাকে ছেড়ে দে, ছাড়, ছেড়ে ছাড়, দে আমার মালাকে। দূর হয়ে যা। ওই ওই তো নিয়ে গেল হিংস্র জানোয়ারের দল, আমার মালাকে নিয়ে গেল। কেটে যাবে এমনি করে বেলা হাসি কান্না বলছো বাবা? আমি কি মালাকে খুঁজে পাবো বাবা? ভগবান তোমার বাবা, কিন্তু
অবন্তী রাজার ছেলে তাকে ধরে নিয়ে গেছি। চলো চলো আমার সাথে, আমি মালাকে উদ্ধারের ব্যবস্থা করব। চলো বাবা। আসিস না, যাবে যাবে অগ্নি পরে বেলা। আগেতে যাবে অগ্নি পরে ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান। দূর হয়ে যা। এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। না না না, আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। চলে যাবে এত সহজে আমার হাত থেকে? তুমি চলে যেতে পারবে না রূপসী। এখনই তোমাকে আমার তৃষিত ভক্ষে চেপে ধরে আমার অতৃপ্ত কামনাকে চরিতার্থ করব সুন্দরী। না, আমি আমি আপনার দুটি পায়ে পড়ছি, আপনি আপনি আমার সর্বনাশ করবেন না, আপনি আমাকে ফিরে যেতে দিন। অসম্ভব! তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য এই প্রাসাদে আনা হয়নি সুন্দরী। এসো, এবার আমাকে ধরা দাও। না না না, অযথা আমার মাথায় তুমি কলঙ্কের প্রশ্ন তুলে দিও না, আমাকে দয়া করে যেতে দাও। তোমার কোনো বাধায় আমি মানব না রূপসী। আমি যা চেয়েছি তা আদায় করে নেব। এসো না এসো না, এসো। হাতে ধরি পায়ে ধরি, না ছেড়ে যাওয়া মারে, ও সে ছেড়ে যাওয়া মা। না না, আমাকে যেতে দাও, আমাকে দয়া করে যেতে দাও। ও ভগবান, বিনা দোষে দোষী কইরা সেনা নীলা কেনা মারে, ও সেনা নীলা কেনা মার। ওকে যেতে দাও। দয়া মায়া নাহি গো সেনা, সেনা তোমারি অন্তরে, ও সেনা তোমারি অন্তরে। ওগো সেনা, তুমি আমাকে যেতে দাও। কোনো কাজ হবে না প্যারি, ধরা তোমাকে দিতেই হবে। এসো না না, এসো আমার কাছে সুন্দরী। না না, আমাকে ছেড়ে দাও। ওগো কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। তুই আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস? এই তবে দুশ্মন, কুমার, কুমার, ওকে আগে বড় পারে পাঠিয়ে দিয়ে নেই। তবে আমি জানোয়ার, আমিও প্রস্তুত।
এবার তোকে কে রক্ষা করবে? এই প্রহরী, কুমার আদেশ করুন হুজুর। বন্দি করো এদের দুজনকে। আমি তাই করছি। কুমার কি হবে মালা? কুমার নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আগামীকাল এই সুন্দরীর চোখের সামনে করব তার নাগরের বিচার। নিয়ে যা। তাই করছি হুজুর। চলে এসো। কুমার সুন্দরী, এবার বুঝতে পারবে আমার সাথে বেয়াদবি করার শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠিন। তোমার চোখের সামনে তোমার ভালোবাসার পাত্রকে কিভাবে শায়েস্তা করা হয়, তারপর দেখে নেব তোমার দেমাগ তোর হবে অবসান, হবে অবসান। কি হলো তোর? কি হলো হারিয়া যাবে দেহের দূর হয়ে যা পাগল, নইলে চাপ খেয়ে তোর পিঠের ছাল তুলে নেব। আমাকে চাবুক মারার পূর্বে নিজের শাস্তি ভোগ করতে হবে শয়তান। এখনো সময় আছে, সাবধান হয়ে যা, নইলে তোর হবে অবসান। হবে অবসান, তোর হবে এইটা রাস্তার পাগল এসেছে আমাকে শাস্তির ভয় দেখাতে, কিন্তু সে হয়তো জানে না এই বসন্ত রায়কে শাস্তি দেওয়ার মতো লোক এই কাশপুরে একটিও জন্ম নেয়নি। এই দর্প তোমার ভেঙ্গে যাবে পুত্র। আমি একদিন তোমার মতো উচ্ছৃঙ্খল ছিলাম, সাধারণ মানুষকে মনে করতাম তুচ্ছ। সেই অহংকারে তোর মাকে হারালাম, আর তোর জীবনকে হারালাম। সব হারিয়ে আমার জ্ঞান শক্তিকে আমি ফিরে পেলাম। তাই তোকে আমি সাবধান করে দিচ্ছি, দিনহীন পাপিকে যদি ভালোবাসতে না শিখো, তাহলে ওদের হাতে তোমার মৃত্যু অনিবার্য। অযথায় আমাকে দোষারোপ করছেন পিতা। আমি তো প্রজাদের প্রতি কোনো অবিচার করিনি পিতা। অনেক করেছ, তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আছে। আমি শুধু নীরবে সহ্য এখন
কোনোদিন মানুষ হতে পারে না। তাহলে কি আপনি বলতে চান আমি আপনার অবাধ্য? অনেক পূর্বে তা হয়েছে, তবে এখনো যদি উচিত পথে ফিরে এসো তাহলে আমার বিচারে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। উশৃঙ্খল প্রজাদের শায়েস্তা করা যদি আমার অপরাধ হয়ে থাকে, তবে রাজকার্য নিয়ে আর কোনোদিন আমি মাথা ঘামাবো না। এটাই আমার শেষ কথা। তা আসি পিতা। আর তুমিও জেনে রাখো বসন্ত, তোমার মতো কুপুত্র থাকার চেয়ে না থাকাই অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আজ আমার সকল আশা ভেঙে চুরমার হয়ে গেল। যাকে নিয়ে এতদিন কল্পনা করেছিলাম, সে আজ আমার হৃদয় থেকে চিরদিনের জন্য দূরে সরে গেছে। আর আমি কোনোদিন তাকে খুঁজে পাবো না, কোনোদিন না, কোনোদিন না। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, ও তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তোহর পীড়িতের মরা, আমি তোহর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর, অপরাধী হইলে
তোরে আমি তোর পিড়িতে মরা আমি তোর পিড়িতে মরা তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে ওগো দয়াময়, এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? যার আশা নিয়ে আমি বেঁচে থাকতে চেয়েছি সেও আমাকে দূরে সরে চলে গেল। না না, এই দুঃসহ পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না ঠাকুর, আমি আর বেঁচে থাকতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। একই করছো স্বপ্ন, কেন আত্মহত্যা করবে? আমাকে বাধা দিও না চন্দনদা, আমি আর বাঁচতে চাই না চন্দনদা। এই পৃথিবীতে বাঁচার স্বাদ আমার চিরতরে মুছে গেছে। তুমি আমাকে মরতে দাও চন্দনদা, আমাকে মরতে দাও। না স্বপ্না, তোমাকে আমি মরতে দেব না, তুমি বাঁচবে, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। চন্দনদা, না 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 চন্দনদা, তুমি বুঝতে পারছো না আমার বুকের মাঝে কি আগুন জ্বলছে। যাকে নিয়ে আমি আশার স্বপ্ন দেখেছিলাম সেই যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তখন আমাকে আর বেঁচে থেকে কি হবে তুমি বলো? আমি জানি স্বপ্না, তুমি কুমারকে ভালোবাসতে, তার জন্য মরবে কেন? তোমার চলে গেছে বলে কি তোমার হৃদয় থেকে সব আশা আকাঙ্ক্ষা বিলীন হয়ে গেছে? চন্দনদা, আবার তুমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। চন্দনদা, কিন্তু কেমন করে বলো? আচ্ছা, আমার শত বিক্ষত হৃদয়টাকে কিছুতেই আমি সান্ত্বনা দিতে পারছি না চন্দনদা। একটি কথা বলবো স্বপ্না, বলো। আমি যদি তোমার হৃদয়ে শান্তি এনে দিতে পারি। চন্দনদা, তুমি এসব কি বলছো চন্দনদা? হ্যাঁ স্বপ্না, আমি তোমার সকল স্বপ্নকে বাস্তবে পরিণত করে দিব, যদি তোমার কোনো আপত্তি না থাকে। চন্দনদা, তাহলে তোমাকে নিয়ে আমি সুখের নীড় রচনা করব। আমি তোমার সকল আঘাত মুছে দিয়ে নতুন ভাবে তোমাকে বাঁচার পথ দেখাবো। চন্দনদা, বলো স্বপ্না, এতে তোমার কোনো আপত্তি আছে? আপত্তি মানে আমার? হ্যাঁ বলো স্বপ্না, বলো। না না চন্দনদা, তোমাকে কাছে পাওয়া সেটা আমার ভাগ্যের ব্যাপার। স্বপ্না, চন্দনদা, দুটি মনে লেগে গেছে জোড়া,
দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয় কে, এমনই তো হয়, এমনই হৃদয়ে তোমার আমি বসতি করে, মন চায় চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। হৃদয়ে তোমার আমি বসতি করে, মন চায় চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। এ তো প্রেম নয় জানি ফুলেরই বাগান, এ তো প্রেম নয় জানি ফুলেরই বাগান। তুলো তোরা দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়। ছোট একটা মোড়ার এত বড় প্রেম, ফুরাবে না এ জীবনে জানি। ওপারে গিয়ে আমি আবারও তোমার, দেবো যে আমার কাছে টানি। ছোট একটা মোড়ার এত বড় প্রেম, ফুরাবে না এ জীবনে জানি। ওপারে গিয়ে আমি আবারও তোমার, দেবো যে আমার কাছে টানি। তোমারই প্রেমের পান্তা পাতা, তোমারই প্রেমের পান্তা পাতা, আমার মন দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই কেউ পারল না আমার নয়ন কুমারের সন্ধান করে দিতে। আমার সন্তান এমনি ভাবে আমার হৃদয় থেকে হারিয়ে যাবে, এ আমি কোনোদিন ভাবতেও পারিনি।
না না না, সন্তান হারানোর ব্যথা আমি যে কিছুতেই সইতে পারছি না, কিছুতেই না। মহারাজ, দেওয়ানজি, আপনি আমার কুমারের সন্ধান পেয়েছেন? না মহারাজ, অনেক খুঁজেছি, কোথাও কুমারের সন্ধান পাইনি। দেওয়ানজি, তাহলে কি আমার একমাত্র পুত্রের কোন সন্ধান আমি পাবো না? চেষ্টার কোনো ত্রুটি করি না মহারাজ, কিন্তু তবু কুমারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমি আরো খুঁজবো, যেমন করে হোক কুমারকে আমি খুঁজে বের করব। ভালো করে খুঁজতে হবে দেওয়ানজি। পুত্রকে হারিয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না দেওয়ানজি, বেঁচে থাকতে আমি চাই না। আপনি শান্ত হন মহারাজ, আমি জোর দিয়ে বলতে পারি কুমার একদিন না একদিন ফিরে আসবে। দেওয়ানজি, সেই আশাতে বসে থাকলে চলবে না। আপনি সমস্ত রাজকর্মচারীদের মাঝে ঘোষণা করে দিন, তারা যদি আমার কুমারকে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়, তাহলে আমি কাউকে ক্ষমা করব না। কারণ যে কোনো কিছুর মূল্যের বিনিময়ে হোক কুমারকে আমার ফিরিয়ে আনা চাই, কুমারকে আমার ফিরিয়ে আনা চাই, ফিরিয়ে আনা চাই। সন্তান সুখে রাজা আজ পাগল হয়ে গেছে। হ্যাঁ? নিজের জ্বালানো আগুনে রাজা নিজেই পুড়ে আজ ছারখার হয়ে গেছে। সেদিন যদি কুমারের প্রতি রাজা অবিচার না করত, তাহলে আজ সন্তান সুখে জর্জরিত হতে হতো না। একই বলে কর্মদোষে নিজের দুঃখকে নিজেই ডেকে আনা। চন্দনদা, পিতার মুখে শুনেছি কুমারকে নাকি অবন্তীরাজ কারাবদ্ধ করে রেখেছে। আমিও তো তাই শুনেছি স্বপ্না। তাই তো আমাকে চলে যেতে হবে। কোথায় যাবে কুমার? যুদ্ধে। যুদ্ধে? হ্যাঁ, যুদ্ধে। তুমি কেন যুদ্ধে যাবে চন্দনদা? মহারাজের এই বিপদ মুহূর্তে আমি যে আর বসে থাকতে পারছি না। তাই আমাকে রণসাজে সজ্জিত হয়ে ওই শত্রুর মোকাবেলা করতে হবে। না চন্দনদা, না, তুমি যেতে পারবে না। কেন স্বপ্না? যদি কোনো বিপদ আসে ভগবান আমাকে রক্ষা করবে। চন্দনদা, আমাকে একা রেখে তুমি চলে যাবে চন্দনদা? এছাড়া যে কোনো উপায় নেই স্বপ্না। বেশ, তাহলে আমিও যাব তোমার সাথে। তুমি যাবে কেন? তোমাকে সাহায্য করতে। তোমার পিছন থেকে আমি তোমার শক্তি জুগিয়ে যাব, আর তুমি প্রাণ প্রাণে
এগিয়ে যাবে, তাহলেই দেখবে কোন শত্রু তোমার অস্ত্রের মুখে টিকে থাকতে পারবে না। বেশ, তাহলে চলো। ঠিক আছে, তাই চলো। মালা, একটু পরেই তুমি নিজ চোখে দেখতে পারবে তোমার যোগ্য শাস্তি। রক্ষী, বন্দীদের এখানে হাজির করো। বেশ করেছিস রক্ষী। সুরা, এই সুন্দরীর সম্মুখে শয়তান নয়ন কুমারের চোখ দুটো না 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 না, এই কিছুতেই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। ওগো, তুমি তুমি আমাদের এত নির্মম শাস্তি দিও না সেনা, তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে ক্ষমা করো। কোনো কথা নয় রক্ষী, আমার আদেশ পালন করো। হ্যালো হুজুর, শাস্তি? হ্যাঁ হ্যাঁ, হুজুর ঠাকুরে মাফ করে দিলে চলে না? না, ওই বেয়াদব, আমি যা হুকুম করেছি তুই তাই কর। শয়তানের শাস্তি তোকে দিতেই হবে। আমি তাই করছি হুজুর। কি করব মালা, তোমার আমার হাত দুটি বাঁধো, নইলে এই শয়তানদের কি কি শাস্তি হতে পারে আমি তাকে বুঝিয়ে দিতাম। তোমা তোমা আর কেন বন্ধু, এবার নিজের শাস্তিটা নিজেই বুক করো। হুজুর, আমি কাজ শেষ করছি। না না, না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। তবে আমি বসন্ত। এনে এসেছো এখানে, ওদের দুজন আর জীবনে এই তবে কে তোকে রক্ষা করবে? আমি রক্ষা করব। তাহলে যে তোকেও জীবন দিতে হবে। এই দেখি আর জীবন কে নেয়। এই তবে এই লম্পটকে বন্দি কর।
না না না, ওকে বন্দি না, ওকে হত্যা করো। মহারাজ, পুত্র থাকার চাইতে না থাকা অনেক ভালো। একই এই নারী আমার কন্যা মহারাজ, আপনার কন্যা মহারাজ। আমার কন্যা। হ্যাঁ মহারাজ, আজ থেকে 15 বছর পূর্বে আপনার এই শিশু কন্যা আর রানীমাকে নিয়ে বজ্রা যুগে শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। পথের মাঝে বৌদ্ধস্বর আপনার বজ্রায় আক্রমণ করে, তখন আপনি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। আজ আমার সাহসে সেই সুরেশ রানীমাকে হত্যা করে আপনার এই শিশু কন্যাটিকে ছিনিয়ে নিয়েছিল। সেই খবর জানতে পেরে নারী হত্যাকারী আমার সেই সহস্র সুরেশকে আমি হত্যা করে আপনার কন্যাকে মুক্ত করে দেই। তারপর আমাকে খুলে বলো। তারপর থেকে তাকে আমি কুলে পিঠে তুলে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছি। তাকে আমি এতটুকু বড় করে তুলেছি। তাহলে কি এ আমার হারিয়ে যাওয়া কন্যা? হ্যাঁ, হ্যাঁ মহারাজ, এই হচ্ছে আপনার হারিয়ে যাওয়া কন্যা মালা। তুমি এসব কি বলছো বাবা? আমি ঠিকই বলেছি রে মা। উনি হচ্ছে তোমার জন্মদাতা পিতা। বাবা, আর তুমি? আমি হচ্ছি তোমার পালক পিতা। না বাবা না, এ আমি কিছুতেই সইতে পারবো না বাবা। মহামার আয় বাবা বলে একবার তুমি আমার বুকে এসো। আজ কতদিন হলো তোমার মুখে বাবা ডাক শুনিনি। এসো মা, আমার বুকে এসো। বাবা, বাবা, মালা মহামার আর 15 বছর পর তোমাকে বুকে পেয়ে আমার যে বুকটা শীতল হলো। বাবা, বসন্ত যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। পিতা ভাই হয়ে যায় শয়তান, নিজের বোনের ইজ্জত লুটে নিতে পারে। আমি তার মুখ দর্শন করতে চাই না। আমি তোকে দিলাম নির্বাসন। বাবা, হ্যাঁ হ্যাঁ নির্বাসন। বাবা, দাদাকে আপনি ক্ষমা করুন বাবা। না জেনে না বুঝে দাদা আমার প্রতি অন্যায় আচরণ করেছে। দাদার অপরাধের জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা। মালা বোন আমার, সত্যি সত্যি আমি যে অমানুষ, আমি একটা জানোয়ার। দাদা, হ্যাঁ বোন, মানুষ হলে কি বোনের ইজ্জত লুটে নিতে চায়? দাদা, বোন আমার,
দাদা এই নে তো একটি অস্ত্র, এই অস্ত্রখানা আমার বুকে বসিয়ে দিয়ে তোর অপমানের প্রতিশোধ নে। দাদা না দাদা না, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই দাদা। তুমি আমার দাদা, চিরদিন দাদা হয়েই থাকবে দাদা। বোন, দাদা বাবা, এবার বলো তুমি তুমি দাদাকে ক্ষমা করে দিয়েছো? ক্ষমা? একটা অমানুষকে ক্ষমা? বাবা, তোমার দুটি পায়ে ধরে বলছি, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এবার আমার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে। আমি কথা দিলাম, কোনো দিন আর আমি পাপ পথে পা বাড়াবো না। বসন্ত, হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি ভালো হয়ে যাব বাবা। আজকের মতো এখানেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হলো। সবাই ভালোভাবে বাড়ি ফিরে যাবেন, কেউ কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব করবেন না। সবাইকে ধন্যবাদ।